সকল ডকুমেন্টস নকশা ডিজাইন ঠিক থাকার পরেও ভুলটা ধরলো কে? তা কত টাকা খেয়েছেন? টাকা টাকা খাবো কেন? আর আপনি এখানে শালিমার গ্রুপের সাথে আপনার সম্পর্কটা কি? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, তাহলে তোমরা দুজন আবার মিলে গেছো। শোন রাতুল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থার্ড পার্সন আসলেই সেই ঝামেলাটা বেশিক্ষণ থাকে না। কেন জানিস? কারণ হাজব্যান্ড ওয়াইফের রিলেশন পার্মানেন্ট, আর এটা একটা পবিত্র বন্ধন। আর আপনাকে কত টাকা দিয়ে এখানে নিয়ে এসেছে? আপনি জানেন না আমার পরিচয়টা কি? তুই শেষমেশ পুরনো পাপিটাকে নিয়ে আসলি ভেজাল করার জন্য। স্যার, ও যে এত কথা বলতেছে, ওকে বলেন যে ও যে চ্যালেঞ্জ করেছে তার যুক্তি কি? যুক্তি চাস তুই? আয় তোকে যুক্তি দেই। তুই বারবার আমার লাইফে ঝামেলা করেছিস, তারপরে তোকে আমি বারবার ছাড় দিয়েছি। এবার কি করবি? এবার তোকে কে বাঁচাবে? এই যে আপনি এর আগের বার তো ঘুষ খেয়েছিলেন বলে আপনার চাকরিটা যায় যায় অবস্থা। এবার কি করবেন? এই যে এখানে যত পেপারস দেখছেন, নকশা ডিজাইন সবকিছু ঠিক আছে, এবার কি ভুল খুঁজে বের করতে পারবেন? এত দেখা দেখি তো কিছু নাই স্যার। আপনি একটা কাজ করেন, ডিরেক্ট একদম সিলগালা করে দেন। যদি ওর এত লড়াই করার শখ হয় তাহলে ও কোর্টে গিয়ে লড়াই করবে। তারপর কি তুই ওনার চাকরিটা বাঁচাবি? আচ্ছা ঠিক আছে, মানলাম আমার না হয় সময় লাগবে, কিন্তু আমি তো কাউকেই ছাড়বো না। এই যে আপনাকে সব পেপারস ওকে থাকার পরেও আপনি যে প্লটের কাজে বাধা দিয়েছেন, হয়রানির অভিযোগে আপনার তো চাকরিটা চলে যাবে। তখন আপনি কি করবেন? আপনার তো জেলও হতে পারে। স্যার, আপনি কি ওর কথায় ভয় করতেছেন? ভয় করার কোনো কারণ নেই। ও এখন একটা রাস্তার ফকির, ওর কোনো ক্ষমতা নেই, আপনার কিচ্ছু করতে পারবে না। না না, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আপনারা কাজ শুরু করুন আনিক সাহেব, আমি পেপার সাইন করে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। মানে ওকে করবেন মানে? শুনেন, আপনাকে যে আমি এতগুলো টাকা দিলাম তার কি হবে? আপনি যদি ওকে করেন তাহলে কিন্তু আপনাকে সব টাকা ফেরত দিয়ে যেতে হবে। আজলামও করেন। আপনি এখান থেকে চলে যান, বাকি ব্যবস্থা আমি করছি। আরে আপনি কই? তুই কাজটা একদম ঠিক করিস না। তোর কিন্তু এটা ভালো হবে না। দেখ, এবার কিন্তু বেশি আমি কিন্তু তোকে দেখে নেবো। কিন্তু ভালো করতেছিস না কাজটা, আগাবি না। অনেক ওরা যাইতে দাও, ওর জন্মের শিক্ষা হয়ে গেছে। কে কল দিতেছে? বৃষ্টি? হ্যাঁ। কথা বলো, সমস্যা নেই। না থাক। আরে কথা বলো, দেখো কি বলতে চায়। নিশ্চয় জানতে চাইবো আমার সাথে আছো কি। হ্যালো, হ্যালো অনিক, তুমি কোথায়? আমি বাইরে আছি। একটু হাসপাতালে আসতে পারবে? কিছুক্ষণ পর আমার অপারেশন। জানি না বাঁচবো নাকি মারা যাবো। আসবে প্লিজ, শেষবারের মতো তোমাকে দেখতে চাই। আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। ঠিক আছে, সাবধানে থেকো। যদি বেঁচে থাকি তাহলে তো দেখা হবে, আর যদি মারা যাই তাহলে আমাকে মাফ করে দিও। স্ত্রী হিসেবে তো অনেক ভুল ত্রুটি করতেই পারি, মাফ করে দিও আমার। কি করো তোমার ছোট বউ? যাইতে কয়? তেমন কিছু না, হাসপাতাল আছে, সেখানে যেতে বলছিল। কি হাসপাতালে? তাহলে তো আমাকে যাওয়া দরকার, চলো যাই। না, আমি তাকে আরো আগেই বলে দিয়েছি আমাকে যেন ডিভোর্সটা দিয়ে দেয়। আমি এখন শুধু তোমার সাথে থাকতে চাই। কি বললো? আসবে? বললো ব্যস্ত আছে। মা, আলপা ভেবে দেখ, এত বড় একটা রিস্কি অপারেশন, একটু ভেবে দেখ মা। চিন্তা করো না বাবা, তোমার মেয়ে তোমার কাছে এবার সুস্থ হয়ে ফিরে আসবে। বাড়ি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোর মনে আশা পূরণ করে। ভালো থাকিস মা। সাব্বি, তুমি আমার বাবার দিকে খেয়াল রেখো। আমি যদি আর না ফিরি তাহলে তুমি ছাড়া আমার বাবাকে দেখার মতো কেউ থাকবে না। কথা দাও সাব্বি।
তুমি আমার বাবাকে দেখে রাখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার বাবার পাশে সারাটা জীবন থাকবো। আমি একা নই, রাতুল এমন অনেক মেয়ের সাথে প্রেম করেছে টাকার লোভে, আর আমার সাথে তো প্রেম করেছে অনেকের সম্পত্তির জন্য, আর মেঘলাকে বিয়ে করতে চেয়েছে তার সম্পত্তির জন্য। মায়াকে দিয়ে মেঘলার অফিসে ঝামেলা করতে চেয়েছিল মায়াকে প্রেমের ফাঁদে ফেলে। এমনকি তোমাকে যে বিয়ে করবে সেটা তোমার বাবার সম্পত্তির জন্য।